ভাই আমরা আবার এসে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটা কাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, যারা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছো, নতুন ইউটিউবে এসেছো, তাদের জন্য খুবই এটা ইম্পর্টেন্ট। চলো এই বেশি টাইম না ওয়েস্ট করে চলো এই ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করে। যারা নতুন ইউটিউবে অ্যাকাউন্ট খুলেছো তাদের সবারই এখন হয়তো কম ভিউজ আসে, অনেকই কম ভিউজ আসে, অনেক সাবস্ক্রাইবার আসে না, কিছু আসেন। তো ইউটিউবে ভিডিও আপলোড করার সময় যেরকমই তোমার ভিডিওতে টাইটেল বেশি ইম্পর্টেন্ট রাখে, ডিসক্রিপশান বেশি ইম্পর্টেন্ট থাকে এবং ভালো ট্যাগ তোমার ভিডিওতে দেওয়া সেটাও একটা ভালো ইম্পর্টেন্ট থাকে। তো ওর সঙ্গে একটা ইম্পর্টেন্ট থাকে আমাদের ভিডিওতে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল দেওয়া। এই থাম্বনেলটা আমরা প্রথমে যখন ইউটিউব চ্যানেল খুলি তখন অতটা বুঝতে পারি না, তখন বেকার থাম্বনেল দিয়ে যেটা ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করে না। তো সে কী হয়, তখন ভিউয়ার্স তার মধ্যে ক্লিক করে না এবং একটা ইন্টারেস্ট তার মধ্যে হয় না যে এই ভিডিওটার মধ্যে কী আজ আমরা দেখছি। তো আমি আজকে এই ভিডিওতে এটাই দেখাবো যে তোমরা কীভাবে যে তোমার ইউটিউব চ্যানেলের জন্য একটা ভালো থাম্বনেল, প্রফেশনাল টাইপ থাম্বনেল 1 মিনিটের মধ্যে তোমরা ফোন দিয়ে ক্লিক করে নিজের ফোন দিয়ে 1 মিনিটের মধ্যে প্রফেশনাল টাইপ একটা থাম্বনেল বানিয়ে নিতে পারো। চলো তাড়াতাড়ি টাইম নাশ করে ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দাও ভিডিওটাকে। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। তো ভাই এখন আমরা এসে গেছি আমাদের ফোনের স্ক্রিনে। তো আমাদের প্রথমে যেতে হবে কোথায়, আমাদের প্রথমে এই একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে প্লে স্টোরে যেতে হবে। প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করে নিতে হবে পিক্সেল ল্যাব। এই আমাদের এই অ্যাপটাকে প্রথমে আমাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। আমি প্রথম থেকে ইনস্টল করে রেখেছি, তোমরা যারা করোনি তা প্রথমে এটাকে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর অ্যাপটাকে ওপেন করবে। এটা ওপেন হচ্ছে, অ্যাপটাকে ওপেন করার পর দেখবে এখানে অনেক তোমাকে ডিফল্ট তোমাকে পেজেস দিয়ে রেখেছে, যেরকম যাতে ব্যাকগ্রাউন্ড দিয়ে রেখেছে, যেমন এটা তুমি ইউজ করতে পারো, এগুলো ইউজ করতে পারো, সব কিছু ইউজ করতে পারো। বাট আমি এটা ইউজ করবো। তাও এই যে টেক্সট দিয়ে রেখেছে, টেক্সটটা আমরা প্রথমে রিমুভ করে দেবো। এখানে গিয়ে টেক্সটটা ক্লিক করলে তোমার দেখবে এখানে ডিলিট বাটন আসবে, ডিলিটের বাটনে গিয়ে তোমরা এটা রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পর আমরা বানাচ্ছি কি ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল বানানোর জন্য আমাদের প্রথমে যেতে হবে এই থ্রি ডটে ক্লিক করার পর দেখবে এখানে ইমেজ সাইজ আছে। ইমেজ সাইজে গিয়ে আমাদের এখানে লেখা কাস্টম লেখা থাকবে, তো ওখানে কী করে দিতে হবে, এখানে করে দিতে হবে ইউটিউব থাম্বনেল করে দেওয়ার পর ওটা অটোমেটিক ইউটিউবের রেশিও অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখবো এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে এবং আপনি অ্যাডজাস্ট করে নিচ্ছে আমাদের থাম্বনেলের সাইজ অনুযায়ী। আর তোমাকে প্রথমে কী করতে হবে, তোমার ফটো তুমি থাম্বনেল অ্যাড করতে চাও, এটাও তোমাকে তোমার গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে remove.bg। সার্চ করার পর দেখবে রিমুভ, এখানে ক্লিক করবে। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভিং AI টুল। এখানে আপলোড ইমেজে গিয়ে তোমার ফটোটা চুজ করে নেবে, যে ফটোটা থাম্বনেলে দিতে চাও। তো সেই ফটোটা চুজ করে তোমার গ্যালারিতে যে ফটোটা তুমি থাম্বনেলে দেবে সেই ফটোটা চুজ করে নিয়ে, যেমন আমি এই ফটোটা দিতে চাই আমার থাম্বনেলে, তো চলো আমি ফটোটার একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। এখানে সিম্পলিভাবে তোমার কোনো খাটনি করতে বলে কিছু করতে পারে না, অটোমেটিক এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এই সাইটটার নাম হচ্ছে remove.bg। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর তুমি এটাকে সিম্পলিভাবে ডাউনলোড করে নিবে। এবার ডাউনলোড হয়ে গেলো, শুরু হয়ে গেলো। আমার ব্যাক চলে যাওয়ার পর আমরা চলে আসবো সেই অ্যাপের ইন্টারফেসে। তো প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের ফটো অ্যাড করার জন্য দেন এখানে যে দেখতে পাচ্ছি দুটো লেয়ার অপশান না ক্লিক করে প্লাসের অপশানে ক্লিক করে দেখবে এখানে ফ্রম গ্যালারি, যেহেতু তোমার ফটোটা গ্যালারিতে আছে, ফ্রম গ্যালারি তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো আমার যেটা আমি রিমুভ করলাম ব্যাকগ্রাউন্ড সেটা এসে। তো এটা এসে যাওয়ার পর এটা তোমরা কী করবে, তোমার এই ফটোটাকে নিজের মতো অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করার পর তোমরা এটাকে দেখো, এটা ব্যাকগ্রাউন্ডটা তোমার ব্যাকগ্রাউন্ডে এটা এসে যাওয়ার পর তোমরা নিজের থাম্বনেলের সাইজ অনুযায়ী তোমরা কোথায় রাখতে, এই সাইডে রাখতে চাও না এই সাইডে রাখতে চাও, এরকম করে সেট করে নিবে। সেট করে নেওয়ার পর এটা আমি স্মার্ট বোতলের রিভিউ করবো। ঠিক আছে, স্মার্ট বোতলের রিভিউ করার জন্য আমি এটা পছন্দের একটা থাম্বনেল করে প্রফেশনাল একটা থাম্বনেল বানিয়ে নিলাম কিছুক্ষণের মধ্যে। তো এবার আমরা টেক্সট অ্যাড করার জন্য আমাকে কী করতে হবে, এই এখানে একটা সিম্বল দেখছি, এখানে কি টেক্সটিং ক্লিক করে এখানে নিউ টেক্সট আছে, নিউ টেক্সটে গিয়ে এডিটে ক্লিক করবে। এডিটে ক্লিক করার পর এখানে তোমরা টেক্সটটাকে এডিট করে নিতে পারো। তো এখানে তোমাদেরকে অ্যাট্রাকটিভ থাম্বনেলের সাথে একটা অ্যাট্রাকটিভ তোমার টেক্সটও লিখতে হবে যাতে লোকরা ভিউয়াররা অ্যাট্রাক্ট হয় তোমার ভিউতে। তো এখানে লিখবো, আমি লিখে দেবো, আমি যেহেতু স্মার্ট বোতলের ভিডিও বানাবো, থাম্বনেলটা স্মার্ট বোতলের হবে। তো এটা টেক্সট মানে আমি কিনেছি একটা 5,000 টাকার স্মার্ট বোতল, সেটা কী হলো ভিউয়ারদের একটা অ্যাট্রাক্ট করবে। 5,000 টাকার বোতল আমরাও গিয়ে দেখি, অ্যাট্রাকটিভটা আমরা একটা টাইটেলও দিয়ে দিলাম, থাম্বনেলে টেক্সটও দিয়ে দিলাম। তো এবার আমরা ডান করে দেবো। যাওয়ার পর এখানে দেখো আমরা ওকে করে দিলাম, টেক্সটটা আমরা সেই মতো বড়ো করে নিলাম। আমার হয়তো অতটা অ্যাট্রাকটিভ লাগছে না, ফন্টটা চেঞ্জ করবো কী করে, টেক্সটের উপর ক্লিক করার পর দেখবো এখানে একটা
ফ্রন্ট লেখা আছে, ফ্রন্টে এখানে ক্লিক করবে, ফ্রন্টে ক্লিক করবে, অনেক ধরনের তুমি ফ্রন্টের ইয়ে পেয়ে যাবে, ডিজাইন পেয়ে যাবে, ফ্রন্টের ডিজাইন। তো আমার দেখো আমার এটা ভালো লাগছে, তো আমি এটাকে আমি দেবো। তো এখন একটা টেক্সট একটা আলাদা একটা অ্যাট্রাকটিভ লাগছে আগের থেকে। তা আমরা ফটোটাকে যেটা দিয়েছি, এই ফটোটাকে আরও অ্যাট্রাকটিভ বানানোর জন্য আমরা কী করবো, এর পরে যেটা দেখছো আমাদের চার কোনো জায়গাটা, ওখানে আমরা আসবো, এসে দেখবে এখানে যে শ্যাডোজ আছে, শ্যাডোজ আমরা এনেবেল করে দিলে ফটোর মধ্যে শ্যাডো একটা 3D ভাব এসে যাবে। যে তোমার শ্যাডোটাকে তোমরা অ্যাডজাস্ট করতে পারো নিজের মতো, অ্যাডজাস্ট করে তোমার সাইডে পিছনে সব জায়গায় নিয়ে যেতে পারো। তা এরকম করে আমরা অ্যাডজাস্ট করে নেবো শ্যাডোটাকে। তাহলে দেখো শ্যাডোটা আরও মানে ফুটছে ফটোটা, যেমন আমরা কোনো 3D ফটো বানাচ্ছি, যে প্রফেশনাল টাইপ লাগছে। আমরা এটা ওকে করে দেবো, এই কালার ফিল্টার যেরকম। আমি এটা ফটোটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো যাতে একটু ব্রাইট হয়, ব্রাইট ফটো যেতে হয়, ডিম লাগছিলো, তাই জন্য ফটোটাকে আমরা অ্যাডজাস্ট করে নেবো ব্রাইটনেস বাড়ানো অনুযায়ী। তো আমার ফটো থাম্বনেল বলতে গেলে পুরো আধা 50-70% রেডি হয়ে গেছে। আমরা টেক্সটটাকেও মডিফাই করে দেবো। তো টেক্সটটাকে মডিফাই করার জন্য আমাদেরকে যেতে হবে শ্যাডোজে, ওটা দিকে শ্যাডোটা এনেবেল করে দেবো। সেটা এনেবেল করলে একটুখানি আমরা এটাতে অ্যাডজাস্ট করে নেবো শ্যাডোটাকে, এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে ব্লার রেডিয়াসটাকে একটু আমরা কমিয়ে দেবো, কমিয়ে নিয়ে আমরা রাইট করে দেবো। এবং এখানে কি আমরা টেক্সটটাকে একটু রিফ্লেকশান অ্যাড করবো, রিফ্লেকশান মানে যাতে মিরারিং একটু প্রফেশনাল শো হয়। এটা দেখো কত সুন্দর একটা প্রফেশনালি মিরারিং একটা শো হচ্ছে। ব্লার রেডিয়াসটা আমরা কমিয়ে দেবো, একটু অ্যাডজাস্ট করে নেবো, বানাবো, দেখো কত সুন্দর একটা লাগছে। তো এবার তোমরা যদি টেক্সটটাকে নিচে রাখতে চাও, নিচে রাখবে, তোমার ফটো অনুযায়ী, তোমার ইয়ে অনুযায়ী, ভিউ অনুযায়ী তোমার এটা অ্যাডজাস্ট করে নেবে ঠিকভাবে, ঠিক আছে। আমি ইউটিউব থাম্বনেলই বানাচ্ছি, তো আমার ইউটিউব থাম্বনেলের জন্য একটা ভালো একটা পিএনজি লাগবে। তো পিএনজি এড করার জন্য আবার সেরকম আমরা প্লাসে যাবো, এবং গ্যালারি, আবার আমরা একটা ফটো অ্যাড করে নেবো। দেখো এই ফটোটা আমি অ্যাড করে নিই, কত সুন্দর একটা আলাদাই একটা ধরনের এটা থাম্বনেলটা হয়ে গেলো, যেরকম প্রফেশনাল ইউটিউবাররা বানায় সেরকম বানিয়ে দেয়। কালার টেক্সটের কালার চেঞ্জ করার জন্য এই দেখো এখানে টেক্সটে ক্লিক করবো, কালার এসে গেলো। কালার পাবো আমি এখানে ব্লু দেবো, তো ব্লু হয়ে গেলো। ব্ল্যাক দেবো, ব্ল্যাক হয়ে যাবে। তুমি এখান থেকে তোমার কালারও চুজ করতে পারবো, যেমন আমি এটা বেগুনিটা দিয়ে দেবো। আমি পিঙ্কে চলে গেলাম, পিঙ্কে গিয়ে পিঙ্ক কালার দেবো। এরকম সিম্পল অ্যান্ড প্রফেশনাল থাম্বনেল তুমি তোমার নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকে, কারণ সবাই তো এখন কারো ল্যাপটপ থাকে না, কারোর প্রথম ইউটিউব শুরু করে তাদের ল্যাপটপ ক্যামেরা ভালো থাকে না, কিছু থাকে না। এরকম থাম্বনেল মানে তোমার নিজের ফোন থেকে, অ্যান্ড্রয়েড ফোন থেকে এই আমরা থাম্বনেলটা যে বানিয়ে নিলাম। এবার আমরা এটাকে সেভ করবো কী করে, সেভ করার জন্য দেখো আবার 3 ডটে আমরা যাবো, 3 ডটে গিয়ে এক্সপোর্ট ইমেজ আছে, এক্সপোর্ট ইমেজে যাবো। থাম্বনেল একটু বেশি হাই কোয়ালিটির বানাতে হয়, তো এখানে কোয়ালিটি লেখা আছে, দেখো কোয়ালিটি আমরা ক্লিক করবো, কোয়ালিটি ক্লিক করে দেওয়ার পর ভেরি হাইতে আমরা ক্লিক করে দেবো, দেখে সেভ টু গ্যালারি করে, সেভ টু গ্যালারি করার পর এই আমার ইমেজটা সেভ হয়ে গেছে। এবার তুমি এরকম করেই সব থাম্বনেল তুমি বানাতে পারবে খুবই সহজে। তো গাইস কেমন লাগলো অনেক আজকের ভিডিওটা? যদি ভালো লেগেছে তো একটা লাইক করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও জলদি করে। তো আমি আরও এরকমই ভিডিও আনবো, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।